এমএস ওয়ার্ড দ্বারা কিভাবে কোনো ডকুমেন্টকে স্ক্যান অথবা কালো দাগকে রিমুভ করবেন। প্রথমে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ডকুমেন্টে ক্লিক। আপনি এই ডকুমেন্টে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে যাবেন পিকচার থেকে দিস ডিভাইসে ক্লিক করুন। আপনার ডকুমেন্টটা কোন ফোল্ডারে আছে তা সিলেক্ট করুন। আমারটা আছে ডকুমেন্টে, তাই আমি ডকুমেন্টে ক্লিক করলাম। এখান থেকে পিকচারটা ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর আপনি এই আপডেট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে বি হাইট নামে যে অপশনটা আছে বি হাইট টেক্সট, এই বি হাইট টেক্সটে আপনি একটা ক্লিক করুন। তাহলে আপনার যে পরিমাণ মতো নেবেন আপনার ডকুমেন্টটা, তা অনুযায়ী একটু আপনি সাজাইয়ে নিন। এইদিকে একটু সরাইলেন, এইদিকে একটু সরাই দিলাম। আপনি এইদিকে একটু সরাই আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তারপরে আপনি ওই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে। আপনি মার্ক অ্যাক্সেস টু কিপসে ক্লিক করুন। আপনি যে পরিমাণ প্রয়োজন তা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। এখান থেকে লম্বা টেনে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সোজাটা নেন, এই সাইডগুলো টেনে আপনি সিলেক্ট করে নেন। এখান থেকে টেনে সোজা সিলেক্ট করে নিন। এখানে একটু আছে, এখানে আবার আপনি মার্ক এরিয়াস টু রিমুভে ক্লিক করে এখানে আবার একটু সাইড একটু রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পরে আপনি কিপ চেঞ্জে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটু চাইলে একটা বাড়ায় নিতে পারেন। তারপর আপনার পিকচার স্টাইলে আপনি এখানে পিকচার স্টাইলে ক্লিক করুন। পিকচার স্টাইলে ক্লিক করার পর পিকচার থেকে পিকচার কারেকশনে ক্লিক করতে হবে। তারপর আপনি এখান থেকে আপনি একটু টেনে নেন, ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর দেখুন আপনার কালার কিভাবে রিমুভ হয়ে যায়। দেখুন অল্প কাজে অনেক ইজি কাজ, অনেক ইজি। এখন কিন্তু আপনি প্রিন্ট করলে দেখবেন আপনার কোনো রিমুভ আর প্রিন্ট পয়েন্টে যায় থাকবে না। একদম ইজি কাজ, চাইলে কিন্তু আপনারাও অনেক সহজে করতে পারেন, অনেক ইজি। এই যে ব্যাকগ্রাউন্ডে দাগগুলো ছিল এখন কিন্তু সেই দাগগুলো আর নাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন।